গত ৫ আগস্টের পর থেকে বদলে গেছে অনেক সুর, অনেক চেহারা। পর্দায় দেখা যায় না পরিচিত অনেক মুখ। ঘোর আওয়ামীপন্থী শিল্পীদের অনেকেই গা ঢেকেছেন নিরাপদ আশ্রয়ে। তবে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেও এক প্রকার আড়ালে ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরেফিন শুভ। এ নিয়ে বিভিন্ন সময়ে উঠেছে নানান প্রশ্ন। ক্যারিয়ার জীবনে একের পর এক কাজ উপহার দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। সর্বশেষ তার বহুল সমালোচিত কাজ শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব, একটি জাতির রূপকার। যদিও সমালোচনা মূলত হয়েছে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হাসিনা পতনের মধ্য দিয়ে। এরপর এক প্রকার পর্দার আড়ালে চলে গিয়েছিলেন শুভ। স্বৈরশাসকের পতনের পর এই প্রথম আবার পর্দায় দেখা যাবে শুভকে। আড়াল ভেঙে ফিরবেন তিনি, দেখা যাবে চলচ্চিত্রে। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের আসন্ন চলচ্চিত্র সহ নানান বিষয়ে কথা বলেন তিনি। আসছে কোরবানির ঈদে নীলচক্র সিনেমার মধ্য দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন আরেফিন শুভ। এই সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আসে মুজিব সিনেমার আলোচনা। তাকে জিজ্ঞেস করা হয়, মুজিবের পর যদি জিয়াউর রহমানের বায়োপিকে অভিনয়ের প্রস্তাব আসে তাহলে তিনি কি তা গ্রহণ করবেন? উত্তরে শুভ বলেন, মুজিবের চরিত্রে অভিনয় করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। আমি একজন অভিনেতা, আমার কাজ চরিত্রে ডুবে গিয়ে তাকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা। আমাকে যদি কোনো চরিত্রে অভিনয়ের জন্য পরিচালক উপযুক্ত মনে করেন, আমি সেটি করতে প্রস্তুত। নিজেকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে দাবি করেন আরেফিন শুভ। তবুও বিভিন্ন গুঞ্জন নিয়ে বলেন, মুজিব করার পর থেকেই নানা গুজব শুনতে হচ্ছে। আমি এমপি হচ্ছি সুবিধা পাওয়ার জন্য ১ টাকা পারিশ্রমিক নিয়েছি ইত্যাদি। কিন্তু বাস্তবে কি এমন কিছু ঘটেছে? যদি আমি এই চলচ্চিত্র করে কোনো সুবিধা নিয়ে থাকি তাহলে আপনারা অনুসন্ধান করে সবার সামনে প্রমাণ করে দিন। এই ছবি করার আগেই আমি স্পষ্ট করে বলেছি, আমি রাজনীতিতে যাব না। এটা আমার ব্যক্তিগত ও সচেতন সিদ্ধান্ত। আমার সেই বক্তব্যের রেকর্ডও পাওয়া যাবে। রাজনীতি আমার পথ নয়, আমি শুধু অভিনয় করি এবং এ নিয়েই থাকতে চাই। আসছে ঈদে মুক্তি পাচ্ছে শুভর অভিনীত চলচ্চিত্র নীলচক্র। এছাড়াও দেশ বিদেশে তার বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি। শিলা ইসলাম, সময়ের আলো।